হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মালদা সদর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজকে একটা জাভা প্রোগ্রামের নতুন একটা প্রোগ্রাম নিয়ে এসেছি, যে পারফেক্ট নাম্বার অর নট পারফেক্ট নাম্বার। তো চলুন দেখে নেওয়া যাক। ক্লাসের উপর রাইট ক্লিক করে আমরা ভয়েড মেইন করে দেখছি যে 28 দিলাম, দেখাচ্ছে পারফেক্ট নাম্বার। আবার আপনি এটাকে কন্ট্রোল কে করে স্ক্রিন ক্লিয়ার করে দিন এবং আর একবার রান করে দেখে নিন কী দেখায়। তো আমি এবার অন্য একটা সংখ্যা দিলাম, সাপোজ যে কোনো সংখ্যা দিলাম। তো এখানে দেখা যায় নট পারফেক্ট নাম্বার। মনে রাখবেন যে 1 থেকে 100-র মধ্যে দুটোই পারফেক্ট নাম্বার, 6 এবং 28। তো চলুন শুরু করা যাক আজকের প্রোগ্রামটা। এটা কিভাবে আমরা এক্সিকিউট করব জাভাতে। তো ফার্স্টে নিউ ক্লাসে ক্লিক করব এবং এখানে ক্লাসের নাম দেবো। তো আমি ক্লাসের নাম দিচ্ছি পারফেক্ট। যেহেতু পারফেক্ট নাম্বার বলে একটা ছিল, তাই জন্য আমি পারফেক্ট নিলাম। ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখান থেকে টোটাল লেখাটা আমার লাগবে না, সেই ক্ষেত্রে আমি কিছুটা পোর্শন রেখে ডিলিট করলাম। যতটুকু আমার লাগবে সেটা রাখলাম এবং ডিলিট করে দিলাম। ফার্স্টে আমি লিখছি কি ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার টার্মিনেটর। এটা কি না, এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন। আমরা যেহেতু জাভার ক্লাস শুরু করেছি বেশ অনেক দিনই হয়েছে, তো আপনারাও দেখেছেন ভিডিও, জানেন কী করে এগুলো করতে হয়। তো এবার আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি, সেটা হলো পাবলিক ক্লাস পারফেক্ট, যেটা আমি ফার্স্টে ক্লাসের নাম দিয়েছি, সেটাই দেখাচ্ছে অলরেডি। তো এবার আমি একটা কী লিখব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এটা একটা মেইন ক্লাস, তার জন্য রাখলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এবার কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম আমার পরের লেখাটা। কী লিখবো না, এখন হচ্ছে স্ক্যানার অবজেক্ট ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এখানে দুটো স্ক্যানার কল করেছি, প্রথমটা হচ্ছে কনস্ট্রাক্টর, পরের স্ক্যানার দিয়ে আমি একটা লিখেছি, সেটা হলো অবজেক্ট। আপনি যে কোনো নিজের মতন করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, অবজেক্টের জায়গায় এসিও লিখতে পারেন। আর এই সিস্টেম ইন মধ্যে দিয়ে আপনি যে প্রোগ্রামটা করছেন তার আর্গুমেন্ট ডিক্লেয়ার করবেন, তার জন্য সিস্টেম ইন। আচ্ছা, এবার নেক্সট লাইন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লিখছি, ডট প্রিন্ট এলএন। আচ্ছা, প্রিন্ট এলএন লেখার যদি শুধু প্রিন্ট লিখি তাহলেও আমাকে প্রিন্ট দেখাবে, আর প্রিন্ট এলএন লেখার অর্থ হলো আপনাকে নেক্সট লাইনে সেই লেখাটা দেখাবে, তাই জন্য প্রিন্ট এলএন লিখলাম। আচ্ছা, কি প্রিন্ট এলএন করছি না, ডাবল কোটের মধ্যে লিখছি এন্টার নাম্বার। যে নাম্বারটা আমি পারফেক্ট কি না পারফেক্ট না সেটা দেখার জন্য আমি লিখবো, তাই লিখলাম এন্টার নাম্বার। তো এটাই আউটপুট দেখবো, তার জন্য লিখেছি দেন টার্মিনেটর এন্টার। আচ্ছা, এইবার আমি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। যেহেতু পারফেক্ট নাম্বার, এটা সংখ্যা, তার জন্য ইন্টিজার ডিক্লেয়ার করলাম। তাহলে ইন্টিজার নাম্বার, প্রথম ভেরিয়েবলটা আমার নাম্বার। যেহেতু উপরে আমি স্ক্যানারের পাশে অবজেক্ট ডিক্লেয়ার করেছি, তাই এখানটাতেও আমাকে ওই অবজেক্টটাকেই কল করতে হচ্ছে, তাই আমি এখানেও অবজেক্ট অবজেক্ট দিলাম। আচ্ছা, যেহেতু আমি নাম্বার নিয়েছি তার জন্য নাম্বারের ডেটা টাইপ নাম্বার আছে, আমি যে কোনো সংখ্যা দিয়ে করছি ইন্টিজার, তার জন্য ইন্টিজারের ডেটা টাইপ হচ্ছে নেক্সট ইন্ট। নেক্সট ইন্টিজার, অর্থাৎ ইন্টিজারের আইটা ক্যাপিটাল। এবার প্রথম নাম্বার এনও দিয়ে আমি কি বোঝাতে চাইলাম না, প্রথম এনও দিয়ে আমি বোঝাতে চাইলাম যেই সংখ্যাটা আমি নিচ্ছি, সাপোজ 28 নিচ্ছি, তাহলে ওই নাম্বারের জায়গায় আমার 28 বসলো। এবার আমি আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেকেন্ড ভেরিয়েবলটা আমি নিলাম আই এবং থার্ড ভেরিয়েবলটা নিলাম সাম। তো সেকেন্ড ভেরিয়েবল আই কি কাজ করবে না, আপনার আইটা হচ্ছে কোথা থেকে স্টার্ট হচ্ছে সেই নাম্বারটা ক্যালকুলেট করার জন্য আই মানে 1 ধরবো। তো প্রথম ভেরিয়েবল নিয়েছি আমি আই এবং সেকেন্ড ভেরিয়েবল সাম। তো যখন প্রোগ্রামটা করি, তো সাম ইকুয়াল 0 দিয়েছি, কারণ হচ্ছে অনেক সময় যদি 0 না দিই তাহলে গার্বেজ ভ্যালুর মতো কিছু একটা নিজের মতন করে ভ্যালু বসিয়ে নেয়, তার জন্য আমাকে সাম ইকুয়াল টু 0 নিতে হচ্ছে। নেক্সট হচ্ছে ফর, অর্থাৎ আমি এখান থেকে লুপ শুরু করলাম। কন্ডিশন ফর ব্র্যাকেটে আই ইকুয়াল 1, মানে যে সেকেন্ড ভেরিয়েবলটা নিয়েছিলাম আই, সেটা আমি 1 থেকে শুরু করলাম। টার্মিনেটর আই গ্রেটার দেন নাম্বার, যে হচ্ছে টার্মিনেটর আই প্লাস প্লাস।
ব্র্যাকেট ক্লোজ, এবং এইটার মধ্যে সেকেন্ড লুপ আমার ঢুকলো, তার জন্য কার্লি ব্র্যাকেট আরেকটা স্টার্ট করলাম। ইফ ব্র্যাকেট নাম্বার মডিউল আই ডাবল ইকুয়াল অর্থাৎ কম্পারিজন সাইন এবং 0 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা বলছি এটা কি করলাম, সাম ইকুয়াল সাম প্লাস আই টার্মিনেটর। আচ্ছা এইখানটা আমি লিখেছিলাম ফার্স্টে ফর আই ইকুয়াল 1 অর্থাৎ 1 থেকে শুরু হচ্ছে নাম্বারটা আমার, এবং আই কত দূর চলবে না নাম্বার, যে আমি যে নাম্বারটা ডিক্লেয়ার করেছিলাম এখানে যে 28 নিচ্ছি, তাহলে পরপর করে চেক করতে করতে যাবে যে 28 পর্যন্ত, এবং আই প্লাস প্লাস অর্থাৎ কীভাবে যাবে না এক এক করে বাড়বে, তার জন্য আই প্লাস প্লাস। এবার ইফের পরের কন্ডিশনে ঢুকছে ইফ যে নাম্বার মডিউল আই অর্থাৎ নাম্বারটাকে আই দিয়ে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে, দেন তারপরে সাম ইকুয়াল সাম প্লাস আই, যে সেটা সেই সংখ্যাটা ভেঙে ভেঙে চেক করবে যে এটা পারফেক্ট কিনা, তো তার জন্য সাম ইকুয়াল সাম প্লাস আই। এবার আমার সেকেন্ড কন্ডিশনের মধ্যে যাচ্ছে ইফের মধ্যে নাম্বার ডাবল ইকুয়াল কম্পারিজন সাইন সাম ব্র্যাকেট ক্লোজ। এবার নাম্বারটার সাথে সাম মানে যেই সংখ্যাগুলো ভেঙে ভেঙে দেখলো অর্থাৎ নাম্বার আর যোগ দুটোর যদি সমান হয় তাহলেই আমার এটা পারফেক্ট নাম্বার। তো পারফেক্ট নাম্বার এবার হয়েছে কিনা সেটা দেখার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করে দেখতে হবে আমাকে। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এলএন তো নাও দিতে পারি বলেছি, এলএন দিলে নেক্সট লাইন আসবে, না হলে আসবে না। পারফেক্ট নাম্বার। আচ্ছা টার্মিনেটর এলস যদি না হয় তাহলে কি হবে, নট পারফেক্ট নাম্বার। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তাহলে হবে কি নট পারফেক্ট নাম্বার। আপনি চাইলে লাইনটাকে কপি করেও লিখতে পারেন, আবার যদি মনে করেন এমনিও লিখতে পারেন পারফেক্ট নাম্বার টার্মিনেটর, লাইনটা ক্লোজ। ব্যাস এবার আপনি কম্পাইল করুন, কম্পাইল করলে যদি এরর থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে এরর, আর যদি না থাকে তাহলে নো সিনট্যাক্স এরর। তো আমার এখানে নো সিনট্যাক্স এরর, কোনো এরর হয়নি। এবার আপনি এটাকে ক্লোজ করে দিয়ে পারফেক্ট নাম্বার যে ক্লাসটা বানিয়েছিলেন তার উপর রাইট ক্লিক করে ভয়েড মেন করে আপনি এইখানটায় নাম্বার দিন। আমি দিলাম 28, এখানে দেখুন নিচের দিকে দেখাচ্ছে 28, তাহলে আমি 28 দেওয়ার পরে দেখাচ্ছে পারফেক্ট নাম্বার। আপনি এবার স্ক্রিনটাকে ক্লিয়ার করুন কন্ট্রোল কে করে, এবং আর একবার চেক করুন অন্য কোনো নাম্বার দিয়ে, তাহলে দেখাবে কি নট পারফেক্ট নাম্বার কি না। তো আমি সাপোজ দিলাম 29, দেখাচ্ছে নট পারফেক্ট নাম্বার। আচ্ছা পারফেক্ট নাম্বার নট পারফেক্ট নাম্বারের মধ্যে এবার বলে দিই, এটা আপনি ভেঙে ভেঙে কী করে বুঝতে পারবেন যেই সংখ্যাটা 28 সেই সংখ্যাটাকে যত দিয়ে দিয়ে ভাগ যায়, যেমন 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে, 7 দিয়ে এবং 14 দিয়ে, এই সংখ্যাগুলোর যোগফলও 28 হতে হবে, তাহলে এটা পারফেক্ট নাম্বার। ঠিক একই রকমভাবে 6টাও সেমভাবেই হবে, নিজেরা চেক করে দেখবেন। আর বাকিগুলো নট পারফেক্ট নাম্বার, কারণ এগুলো সেই সংখ্যাগুলো ভাঙলে পরে সেম সংখ্যার যোগ আসে না, তো তাই এটা হলো নট পারফেক্ট নাম্বার। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন।